যে লেগিকে বিপিএলও খেলাতে চায়নি মোহাম্মদ সালাউদ্দিন, এবার সেই লেগিকে কোটি টাকায় কিনে নিল গ্লোবাল টি-20 লিগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন রিশাদ হোসাইন। টি-20 বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-20 লিগ। 25 জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির, যা চলবে 11 আগস্ট পর্যন্ত। ব্রাম্পটনের মাঠে গড়াবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ। আসন্ন এই টি-20 টুর্নামেন্টে নতুন দলে খেলবেন সাকিব আল হাসান। আগের আসলে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার বাঁহাতি এই অলরাউন্ডার খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়। গেল আসরে মন্ট্রিয়াল টাইগার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। এবার সাকিব দল বদলে গেলেন নতুন ঠিকানায়। প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকেই প্রথমে দলে টানে বাংলা টাইগার্স মিসিসাগা ফ্র্যাঞ্চাইজি। এটি গ্লোবাল টি-20-র চতুর্থ আসর। এরপর দলটি দলে ভেড়ায় পাকিস্তানের ইফতিখার আহমেদকে, আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, নামিবিয়ার ডেভিড ভিসাও খেলবেন সাকিবের দলে। সাকিব ছাড়াও বাংলাদেশের আরও 2 ক্রিকেটারকে দেখা যাবে আসন্ন এই লিগে। তারা হলেন রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। মন্ট্রিয়াল টাইগার্স দলে ফিরিয়েছে সাইফুদ্দিনকে, আর টরন্টো ন্যাশনালস ফ্র্যাঞ্চাইজি ড্রাফট থেকে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। সাকিব লিটনের পর এবার কানাডা লিগে ডাক পেলেন সাইফুদ্দিন রিশাদ। এবারই প্রথম তারা খেলবেন কোনো বিদেশি লিগে। চলতি বিশ্বকাপে আলো ছড়ানো পারফরমেন্সের সুবাদে কানাডা লিগে দল পেলেন রিশাদ। তরুণ এই লেগ স্পিনার সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে আছেন সেরা 10-এ। এখনো পর্যন্ত 5 ম্যাচে খেলা রিশাদ উইকেট দখলে নিয়েছেন মোট 9টি। রিশাদের সঙ্গে টরন্টো ন্যাশনালস দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, রাসি ভ্যান্ডোর ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোরা। মন্ট্রিয়াল টাইগার্স দলে সাইফুদ্দিনের সতীর্থ কিউই ব্যাটার টম লাথাম, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, আজমতুল্লাহ উমরজাই, নাভিনুল হক। আসন্ন চতুর্থ সংস্করণে দলটি নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা ব্যাটার ক্রিস লিনকে। এদিকে মূলত বিশ্বকাপে দারুণ পারফর্মের কারণেই রিশাদকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, আর সাইফুদ্দিন তার বিপিএলে ভালো খেলার ফল পেয়েছেন। সুপ্রিয় দর্শক, বিদেশি লিগে রিশাদের দল পাওয়া কি বাংলাদেশের ক্রিকেটের নতুন মাইলফলক নয়? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।